চন্দ্রকোনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বেআইনি জবরদখল রুখতে যেখানে এক কাউন্সিলর তিনি মারধর করছেন। বলা হচ্ছে মারধর করছেন কেন, আর বেআইনি নির্মাণ রুখছেন তিনি। এখানে প্রশ্ন উঠছে আবার, পুরসভাকে না জানিয়ে শাসন করছেন নেতা, কিভাবে সম্ভব? যদিও কাউন্সিলর ওই মারধরের অভিযোগ অস্বীকার করছেন। আজকে আমাদের একটা বাড়ি আছে চন্দ্রকোনা 1 নম্বর ওয়ার্ড গোবিন্দপুর। বাড়িতে আমাদেরই নিজেদের জায়গায় বৈধভাবেই আমি ওই একটা টিনের চালা সেট সামান্য, সেখানে আমাদেরকে হুঙ্কার দেওয়া এবং বিভিন্ন রকমভাবে কাউন্সিলর অফিসের 1 নম্বর ওয়ার্ডে এসে সঙ্গপঙ্গ নিয়ে এসে আমাকে প্রথমেই মারধর, ছাতে ভুসি, লাঠি এবং পেটে লাঠি এবং মেরে দেওয়ার এবং কাউন্সিলর নিজেই মারধর করেছে। নিজেই কাউন্সিলর একদম মানে কি বলবো, মানে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মেরে দেবো, পরে কনস্ট্রাকশন এখনই ভেঙে দেবো আমি, এইসব করা এবং প্রকাশ্যভাবেই এটা করছে। কোথায় কি হচ্ছে আমি এটা কিছুই জানি না। আমাকে কাউন্সিলরও কিছু বলে না, আর যারা সেট করছে তারাও কিছু বলে না। এবারে আমার কাছে লিখিত অভিযোগ অবশ্যই আসতে হবে, আমি সেটা অবশ্যই আমার ওভারসিয়ারকে পাঠাবো এবং আমিও সেটা তদন্ত করে দেখব। আমি এই কি ঘটনা ঘটেছে আমি সেটা, আমার কাছে কোনো অভিযোগই নেই। এই কথাটা ঠিক যে আমি চেঁচিয়ে কথা বলি, উত্তেজিত অবস্থায় উত্তেজিত হয়ে যাই। যেহেতু পৌরসভার ইঞ্জিনিয়ার, এলাকার মানুষ, আমি নিজে একাধিকবার 2 থেকে 3 বার গিয়ে তাকে দাদা ভাই রিকোয়েস্ট করে বারবার অনুরোধ করেও বারণ করা সত্ত্বেও সে গাজওয়ারি করে রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে সেই কাজটা করার চেষ্টা করেছে এবং কাজটা করেছে, যার জন্যেই তার সাথে আমার চেঁচামেচি হয়, উত্তেজিত অবস্থায় কিছু কথা কাটাকাটিও হয়। কিন্তু মারধরের ঘটনা পুরোপুরিভাবে মিথ্যা।